আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এমন একটি দোয়া। সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। যারা খুব বেশি কষ্ট ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই দোয়াটি শুধুমাত্র কষ্ট এবং দুঃখকে দূর করার জন্যই নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআনে দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যে রেখেছেন। আমি আজকে যে দোয়াটি কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল দোয়াটি বলার আগে কিছু নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হয়, তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন। এ দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার করবেন। আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি করবেন। দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ অতি দ্রুত কবুল করে নেন। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পর এই দোয়াটি করবেন। দোয়াটি করার আগে 3 বার বা 5 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফটি হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এতটুকু পড়া দ্বারাও দুরূদ আদায় করা হয়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি হচ্ছে দুরূদ শরীফ পড়ার পর দোয়াটি করা। অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করে নেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি খুব ছোট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ ছিল না। আপনি যদি একবার মন থেকে অর্থটা অনুধাবন করে পড়েন, 2 চোখের পানি ছেয়ে দিয়ে মনে মনে ভাবেন যে, হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি। আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে আল্লাহ, আমাকে দুনিয়ার সকল হাসানাহ দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দেবেন। দ্বিতীয় অংশে যেটি পড়বেন সেটি হলো ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান্নার। হে প্রভু, আপনি আখিরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক, যদি কেউ দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া এতটুকু যদি পড়ে তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে, অথবা চাইলে পুরো দোয়াটি পড়তে পারেন। আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। অবশ্যই আমরা এই দোয়াটি ইতিপূর্বে পাঠ করেছি, কিন্তু এর অর্থ হয়তো তখন জানতাম না, ও দোয়াটি কিসের জন্য পাঠ করছি তাও হয়তো জানতাম না। যারা অর্থ জানি না তারা অর্থটা ভালো করে মুখস্থ করে দোয়াটি পড়ব, তাহলেই আমার মন থেকে দোয়াটা
আল্লাহ তাআলার আরশ মুআল্লামায় পৌঁছে যাবে এবং রব্বুল আলামিন আমাকে মুসিবত সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে অন্যদেরও জানতে দেবেন। ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।